সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ২৭তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আশা করি আমরা ধাপে ধাপে কিছু না কিছু শিখছি, ঠিক আছে? তো আজকে আমরা এই ২৭ নম্বর ক্লাসে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এই যে গ্রামারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আমি অধ্যায় ১৬ এর প্রথম গ্রামারটি আমি নিয়েছি। আজকে আমরা এটা খুব সহজ করে শেখার এবং বোঝার চেষ্টা করব। আপনারা যারা ক্লাসটি এই মুহূর্তে দেখতেছেন, আমি বলবো আপনি যদি ক্লাসটি মনোযোগ সহকারে শেষ করেন তাহলে আপনি খুব সহজে এই গ্রামারটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন আর কোনোদিন ভুলবেন না। ওকে, তো দেখেন প্রথমে আমরা শিখব এই গ্রামারটি কি অর্থ বহন করে। আচ্ছা, তো এখানে আমি লিখলাম কোনো কাজ যতক্ষণ চলে সেই সময় অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হয়। বাংলাতে দেখেন এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি। ভাত খাইতে, বাজারে যাইতে, বিশ্রাম নিতে, আরও বানাইতে পারো যেরকম যে মাছ ধরতে, সিনেমা দেখতে, কথা বলতে। এই যে মাছ ধরার সময়টা, বাজারে যাওয়ার সময়টা, বিশ্রাম নেওয়ার সময়টা, কথা বলার সময়টা, এই যে যত সব কাজ আপনি করতেছেন ওই সময়টাই হলো গিয়া এই ব্যাকরণের মূল অর্থ। বুঝাইতে পারলাম? ধরেন আপনি বাড়িতে বসে রয়েছেন, হঠাৎ করে বৃষ্টি নামল, ওই বৃষ্টির সময়টাতে আপনি গলা ছাইরা গান গাইতেছেন, ঠিক আছে? তো এই যে বৃষ্টিটা হইতেছিল ওই সময়টা, বৃষ্টির সময়টা, এই বৃষ্টি হওয়ার সময়টাই হইল কিন্তু এই গ্রামারের মূল ভাব। বুঝাইতে পারলাম যে যতক্ষণ চলছে সেই সময় অর্থে, মানে বৃষ্টিটা হয়েছিল আমি গান গাইছিলাম, ঠিক আছে? অথবা বৃষ্টি হইতেছে আমি এখন ঘুমাইব, ঠিক আছে? ওকে, তো দেখেন যে ভাত খাইতে সিনেমা দেখি, যে ভাত খাওয়ার সময় সিনেমা দেখি, এই যে ভাত খাওয়ার সময়টা আপনি কিছু একটা করেন, ঠিক আছে? ওই ভাত খাওয়ার সময়টারে বুঝাইছে। বাজারে যাইতে বাসে চড়ি, এখন দেখেন বাজারে যাওয়ার সময়টারে কিন্তু বুঝাইছে, কারণ বাজারে যাইতে হইলে আপনার বাসে চড়তে হয়, মানে বাজারে যাইতে সময়টারে বুঝাইছে। ক্লিয়ার? বিশ্রাম নিতে, বিশ্রাম নিতে কি করি? ফ্যান চালাইয়া দিই। হ্যাঁ, আমি যখন বিশ্রাম নেই তখন ফ্যান চালাইয়া দিই। কখন? বিশ্রাম নিতে। বুঝতে পারলাম? আশা করি আমরা ব্যাকরণটা বুঝতে পেরেছি। এখন আমরা শিখব এই ব্যাকরণটি বাচ্চিম যদি থাকে তাহলে উল্টে ব্যবহার হবে, আর যদি বাচ্চিম না থাকে তাহলে লতে ব্যবহার হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন যদি আমরা এগুলা বুঝি, দুইটা স্টেপ যদি, তিনটা স্টেপ যদি আমরা বুঝি, তাহলে আমরা এই যে এখানে কিছু বাক্য লিখেছি আমি কোরিয়ান ভাষায়, সেইগুলা থেকে এই গ্রামারটা আরেকটু বোঝার চেষ্টা করব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তার আগে আমরা এখানে দেখেন কিছু শব্দের অর্থ লিখেছি, এই শব্দের অর্থগুলোর সাথে আমি ব্যাকরণের ব্যবহার করেছি। আচ্ছা, শব্দার্থগুলা কি? ইত্তা, ইত্তা মানে কি? আছে, অথবা ইত্তা শব্দের আরেকটি অর্থ আছে ছিলাম, ঠিক আছে, বা থাকতে। আচ্ছা, তো কখন হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। গাদা মানে যাওয়া, উদা মানে আসা, মগদা মানে খাওয়া। আমরা জানি এগুলোর অর্থ। তাহলে এই গ্রামারটি এখানে কিভাবে ব্যবহার হইল সেটা আমরা দেখি। আচ্ছা, প্রথম বাক্যটিতে লেখা আছে শিগান ইসুতে উন্দুম হেও, মানে সময় থাকলে ব্যায়াম করি। এখন দেখেন আপনার ফ্রেন্ডে আপনারা যদি বলে তুই কখন ব্যায়াম করস রে, তখন আপনি কি বলবেন? আর আমি তো খুব ব্যস্ত, সময় থাকলে আমি ব্যায়াম করি। এই যে সময় থাকলে, এই সময় থাকাটাই কিন্তু এই ব্যাকরণের অর্থ। সময় থাকলে ব্যায়াম করি। কখন? সময় থাকলে। ওকে, আচ্ছা, তো দেখেন শিগান মানে সময়, ইসুলতে, ইসুলতে মানে কি? আছে বা থাকলে, ঠিক আছে, বা থাকতে এরকম হয়, বা ছিলাম এরকম হয়। ওকে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রকাশ করে ইত্যাটা। হ্যাঁ, আচ্ছা, শিগান ইসুতে সময় থাকলে উন্দুং হে ব্যায়াম করি। আচ্ছা, ২ নম্বর বাক্যটি আছে সিজাংয়ে গালতে বসরুল থায়ো। সিজাং মানে বাজার, সিজাংয়ে বাজারে, গাদা মানে যাওয়া। এখানে দেখেন গালতে, আমি পরে বুঝিতেছি, আমি আগে বাক্যগুলো পরে বুঝাই। গালতে যাইতে, বাজারে যাইতে, বসরুল বাস, থায়ো চড়ি, থাদা মানে চড়া, থায়ো চড়ি, মানে বাজারে যাইতে বাস চড়ি, মানে বাসে চড়ে বাজারে যাই আর কি, বাজারে যাওয়ার সময়। ওকে, ৩
নাম্বার আছে বিঘা উলতে মানি যায়। বিঘা মানে কি? বৃষ্টি। ওদা মানে আসা, বৃষ্টি আসলে মানে উলতে আসলে, বিঘা উলতে বৃষ্টি আসলে মানি যায়। মানি শব্দের অর্থ বেশি, যায় মানে ঘুমায়, জাদা মানে ঘুমানো, যা আইও ব্যাকরণ কোনটা? আইও ইও ব্যাকরণ। ওকে, মানি যাইও বেশি ঘুমায়, বৃষ্টি আসলে বেশি ঘুমায়। আচ্ছা, আপনি কি বৃষ্টি আসলে বেশি ঘুমান? ওকে, আমি ঘুমাই না বৃষ্টি আসলে বেশি। আচ্ছা, তো দেখেন 4 নম্বর বাক্যটি আছে বাংলা ইসুতে হানগু গরুল মানি ব্যবস্থয়। বাংলা ইসুতে, এই যে বাংলাদেশ থাকতে, এই যে ইত্তা থাকতে অর্থে ব্যবহার হলো এখানে, ঠিক আছে? বাংলা ইসুতে মানে বাংলাদেশে থাকতে, হানগু গরুল কোরিয়ান ভাষা মানি বেশি, ব্যবস্থয় শিখেছি। বেউদা মানে শিখা, ব্যবস্থয় শিখেছি। কোন কাল? অতীতকাল। আচ্ছা, বাংলা ইস্যুতে হানগু গরুল মানি ব্যবস্থয়, বাংলাদেশে থাকতে কোরিয়ান ভাষা বেশি শিখেছি। আচ্ছা, 5 নম্বর আছে বাব মগুলতে টিভি বায়ো। কখন? ভাত খাইতে। বাব মগুলতে ভাত খাইতে, টিভি ভাইও মানে টেলিভিশন দেখি। বোদা মানে দেখা, বায়ো দেখি। মগদা মানে খাওয়া, মগুলতে কাইতে। আচ্ছা, তো দেখেন এখন আমরা শিখবো এই শব্দ অর্থগুলোর সাথে কিভাবে ব্যবহার হলো, আপনি নিজেই বুঝে যাবেন। হ্যাঁ, আমি জাস্ট একটু খালি ধারণা দেবো আপনাদের। তো দেখেন আমাদের দাগুলো সবগুলো সরাইতে হয়। দা যদি আমরা সরাইয়া দিই তাহলে থাকে ইট, ইট। হ্যাঁ, মানে ইস। এই ইস, এই ইস এর সাথে মানে ইস যেহেতু এখানে বাচ্চিম আছে সাংসিউত মানে ডবল দন্ত স, এই ডবল দন্ত স এর জন্য মানে সাংসিউতের জন্য আসবে কি? উলতে, কারণ এটা একটা বাচ্চি, এই জন্য আসবে উলতে। তাহলে কি হচ্ছে? ইসুলতে। ইসুলতে ইত্তা, দাটা বাদ দিয়ে দিলাম, থাকে কি? ইত মানে ইস। এই ইস এর জন্য যেহেতু বাচ্চি মাসের সাংসিউত, সেই জন্য উলতে আসছে ইসুলতে। ইসুলতে মানে থাকলে, এই যে শিগান ইসুলতে সময় থাকলে উন্দুং হেয় ব্যায়াম করি। ওকে, তারপর আছে সিজাঙে গালতে। গাদা আমরা জানি দা বাদ দিতে হয় গা। বাচ্চিম যেহেতু নাই তাহলে কি আসবে? অবশ্যই লতে আসবে। যেহেতু বাচ্চিম নাই তাহলে লতে যদি আসে তাহলে কি হয়? গালতে, গালতে। এই যে দেখেন সিজাঙে গালতে বাজারে যাইতে, এই যে গাদা লতে যাইতে, ওদা ওলতে উলতে, ঠিক আছে? মানে আসতে। ইসুলতে ইত্তা ডাবাদ দিলে ইত, ইস, ইস উলতে ইসুলতে, ঠিক আছে? থাকলে। এভাবে ভাইয়া ভাইয়া আপনারা যদি পড়েন তাহলে মাথায় ঢুকবে এবং আপনি সহজে বুঝতে পারবেন। আর বুঝতে পারলেই আপনি আর কোনোদিন ভুলবেন না। আচ্ছা, তাহলে সিজাঙে গালতে বছরও থাইও। ওকে, তারপর 3 নাম্বারটা আছে বিঘা উলতে। উদা মানে আসা, এই যে দেখেন দা বাদ দিলে থাকে ও কার। এই বাচ্চিম যেহেতু নাই সেহেতু এখানে কি আসবে? লতে, উলতে উলতে। বিঘা উলতে বৃষ্টি আইলে মানি যায়ও বেশি করে ঘুমায়। ওকে, 4 নাম্বারটা বাংলা ইসুলতে, এই যে ইত্তা ইস, ইসুলতে ইসুলতে। বাংলা ইস্যুতে বাংলাদেশে থাকতে হানগু গরুল কোরিয়ান ভাষা মানে বেশি ব্যবস্থয় শিখেছি। বুঝাইতে পারলাম ব্যাকরণগুলা কিভাবে ব্যবহার হলো? খুব সহজ, কঠিন কোনো কিছু না, ঠিক আছে? যদি বুঝতে পারেন। আমরা যারা নতুন আছি, যারা গ্রামার একদম বুঝি না, আপনারা যদি আমার বিগত ক্লাসগুলো দেখেন, ওইখানে আমি গ্রামার নিয়ে নিজের ভাষায় কথা বলেছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। সেই ক্লাসগুলো যদি আপনি করেন তাহলে আপনি খুব ভালো করে কোরিয়ান গ্রামারটা চর্চা করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? বাংলা ইস্যুতে বাংলাদেশে থাকতে কোরিয়ান ভাষা বেশি শিখেছি। তো সর্বশেষ কি আছে আমরা দেখি। সর্বশেষ আছে ভাব মগুলতে মানে ভাত খাইতে, টিভি বায়ো মানে দেখি। আচ্ছা, তো মগদা শব্দের অর্থ কি? খাওয়া। দা বাদ দিতে হয় আমরা তো জানি, তাই না? দা বাদ দিলাম থাকে কি? মগ। মগের জন্য কি আসবে? বাচ্চিম থাকলে উলতে আসে, মগুলতে, মগুলতে মানে মগুলতে খাইতে। এই যে দেখেন উলতেটা আসছে এখানে। বাপ মগুলতে টিভি বায়ো দেখি। তাহলে কি পাইলাম আমরা? বাচ্চিমের জন্য উলতে পাইলাম, বাচ্চিমের জন্য উলতে পাইলাম, বাচ্চিম না থাকার জন্য লতে পাইলাম, বাচ্চিম না থাকার জন্য লতে পাইলাম,
বাচ্চিম না থাকার জন্য লতে পাইলাম। তাহলে আমরা উলতে লতের ব্যবহারটা শিখলাম, মানে বাচ্চিমের ব্যবহারটা শিখলাম। বাচ্চিমের ব্যবহার যদি আমরা শিখতে পারি তাহলে আমরা বিভিন্ন শব্দার্থ দিয়ে এই ব্যাকরণটার ব্যবহার করতে পারবো। দেখেন, এই ব্যাকরণটা যখন আপনি ব্যবহার করছেন ওই সময়টা কিন্তু বুঝিতেছে, মানে ওই সময়ে যে কাজটা চলছে সেই কাজটারে কিন্তু বুঝিতেছে। ওই বৃষ্টি আইলে আমি কি করি, এইটা করি। বাজারে যাইলে আমি কি করি, ওইটা করি। রুমে থাকলে আমি কি করি, আমি এটা করি। এই যে ওই সময়টা যখন আপনি বুঝাইতেছেন তখন কোনো না একটা কোনো কিছু করবেন বা কোনো একটা কিছু ঘটবে, ঠিক আছে। ও শুধু ওইখানেই কিন্তু শেষ না কথাটা, গ্রামারটা, ঠিক আছে। সে জায়গায় গালতে বসু থাকো, সে জায়গায় গালতে আমি যদি কথাটা এখানে শেষ করি তাহলে ঠিক এটা পরিপূর্ণ রূপ পাইলো না। ওই যে যতক্ষণ চলছে সেই সময়টা যখন আপনি বুঝাবেন তখন পরে যেটা করবেন সেটা লাগাইয়া দিলেই এই ব্যাকরণের সম্পূর্ণ ব্যবহার হয়ে গেল। বুঝতে পারলাম? তো আজকে আমরা ক্লাস নাম্বার 27-এ এই ব্যাকরণটি শেখার চেষ্টা করলাম। আগামী ক্লাসে অর্থাৎ 28 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো ব্যাকরণ নিয়ে কিংবা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং খুব মনোযোগ সহকারে অল্প করে শিখে যেন খুব ভালো করে শিখতে পারি, ঠিক আছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি।